থামছেই না ভারতের উস্কানি, বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব মমতার, ঢাকার কড়া প্রতিবাদ। আগামী নির্বাচন সহজ হবে না বললেন তারেক রহমান, 2 মাসের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। আওয়ামী আমলে সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংকিং খাতে, অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সংখ্যালঘু ইস্যুতে থামছেই না ভারতের উস্কানি। এবার বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসাম, ত্রিপুরা সহ বাংলাদেশ ভারতের বেশ কয়েকটি সীমান্তেও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ সমাবেশে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দেন। তবে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় দুঃখ প্রকাশ করেছে দিল্লি। ভারতীয় মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক প্রোপাগান্ডা চালাচ্ছে। ঢাকায় বিদেশি কূটনীতিকদের হিন্দু সম্প্রদায় নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে এমন ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এমন অপপ্রচারে বিশেষ করে ভারতের গণমাধ্যমের কথা উল্লেখ করেছেন উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি আরব, ইরান, সিঙ্গাপুর, পাকিস্তান সহ একাধিক রাষ্ট্রের কূটনীতিক ও বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিদের সামনে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান, সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতেও সেটা প্রচার করেছে। বিএনপির প্রতি দেশবাসীর আস্থা আছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের আস্থা ধরে রাখতে হবে, তবে আস্থা ধরে রাখা অনেক কঠিন কাজ। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের নির্বাচন সহজ হবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুবেলের সহায়তায় ডেস্ক রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। যোগ দেন বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের 360 জন ডেলিগেট। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এখন মানুষ অনেক সচেতন। গত 2-4 মাসে কেউ যদি কোনো ভুল করে থাকে, সবার দায়িত্ব তাদের সঠিক পথে ফিরিয়ে আনা। আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত 30-35 বছরের, এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে। তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। ক্ষমতায় যেতে হলে দলের নেতাকর্মীদের জনগণের সাথে থাকার পরামর্শ দেন তারেক রহমান। একজন নেতা হিসেবে আপনার এটি অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক রাখা। দেশের ও মানুষের কথা চিন্তা করে বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বলে জানান দলের এই শীর্ষ নেতা। জনগণকে সঙ্গে রাখুন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 2 মাসের মধ্যে ভোটার তালিকার খসড়া চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। এরপর আগামী বছর 2 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। তখন আমাদের মৃত যে ছিলেন পুরনো ভোটার, তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে
বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক 6 মাস সময় লাগবে। গত 3টি জাতীয় নির্বাচন দুর্নীতির বিষ বৃক্ষ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে, আর আমলারা সবচেয়ে বেশি দুর্নীতিবাজ বলে তাদের অনুসন্ধানে উঠে এসেছে। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। এ সময় কমিটির অন্য সদস্যরাও তাদের মতামত তুলে ধরেন। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। বিগত হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতিতে মহা লুটপাট হয়েছে, পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, এমন তথ্য উঠে আসে শ্বেতপত্রে। কোথা থেকে এবং কিভাবে এই অর্থ তছরূপ করা হয়েছে তাও অনুসন্ধান করেছে কমিটি। তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলা, এই 3 সহযোগ সৃষ্টি করা হলো। আর 3টি নির্বাচন এইটার বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রে। কমিটির সদস্যরা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রতি বছর জিডিপির গড়ে 3.5% পাচার হয়েছে। এতে করে ভঙ্গুর হয়ে পড়েছে দেশের অর্থনীতি, যার রেশ কয়েক প্রজন্ম ধরে বহন করতে হবে। 2010 সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহের বিশেষ আইনটি করা হয়, যেটা দুর্নীতির রাজপথকে খুলে দিয়েছিল। পলিসি করেই দুর্নীতির পথ সুগম করা হয়েছে। আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। 3টা সিঁড়ি আছে। একটা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। দ্বিতীয় হলো নীতির সংস্কার, পলিসি রিফর্মস। আর তৃতীয় হলো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা। শ্বেতপত্রে ব্যাংকিং খাতকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করা হয়েছে, আর দুর্নীতিবাজদের তালিকায় শীর্ষে রয়েছে আমলারা। এখনো যে পরিস্থিতি বিদ্যমান সেই হিসেবে ব্যাংকিং খাত 1 নম্বরে আসে। 2 নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে, যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। এই অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে মধ্যম ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিতে হবে। 6 মাসে অর্থনীতিতে কি কি সংস্কার হবে তা জনগণের সামনে তুলে ধরতে হবে বলেও জানান ডক্টর দেবপ্রিয়। আগামী 6 মাসের কি অর্থনৈতিক সংস্কার হবে, সেই সংস্কারের ফলে মূল্যস্ফীতি, টাকার মান, মুদ্রার হার, সুদের হার ইত্যাদি বিষয়াদি কোথায় পৌঁছাবে, এইটার একটি লক্ষ্য দিতে হবে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও উন্নয়ন কর্মকাণ্ড বহাল রাখতে বিভিন্ন দাতা গোষ্ঠীর সমন্বয়ে একটি বৈদেশিক উন্নয়ন ফোরাম গঠন করা প্রয়োজন বলেও মত দেন তারা। এই দুটো বিষয় তাদের আলোচনার ভিতরে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ঋণের নামে ন্যাশনাল ব্যাংক থেকে 800 কোটি টাকা লুট, মূল হোতা দেশ টিভির এমডি আরিফ। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। 3টি ভুয়া কোম্পানি খুলে ন্যাশনাল ব্যাংক থেকে প্রায় 800 কোটি টাকা লুট করেছে একটি সংঘবদ্ধ চক্র। আর এই চক্রের মূল হোতা হাসিনা সরকারের সুবিধাভোগী ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। টেলিভিশনের সম্প্রচার সরঞ্জাম ক্রয় ও রাজধানীতে 16 তলা ভবন নির্মাণের নামে এই বিপুল ঋণ বের করে নেওয়া হয়। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। আকিজ বশির গ্রুপের প্রতিষ্ঠান আকিজ বশির গ্লাস এর প্রথম বিজনেস কনফারেন্স হয়েছে। কক্সবাজারের একটি রিসোর্টে এই সম্মেলনে 5 শতাধিক পরিবেশক সহ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক তসলিম মোহাম্মদ খান, উপব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
গিনিতে ফুটবল ম্যাচ চলার সময় দর্শকদের মধ্যে সংঘর্ষে 100-র বেশি নিহত হয়েছে। আহত হয় কয়েক হাজার দর্শক। গিনির দ্বিতীয় বড় শহর এনজেরোকোরে ঘরোয়া লিগের একটি ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘাতের সূত্রপাত। হাতাহাতির পর ঘটনার রূপ নেয় সংঘাত থেকে রক্তারক্তিতে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষুব্ধ দর্শকেরা পুলিশ স্টেশনে ভাঙচুর করে সেটিতে আগুনও ধরিয়ে দেন। গিনির গণমাধ্যম বলছে, আশেপাশের হাসপাতালের মর্গে মৃতদেহে ভর্তি হয়ে গেছে। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সারি সারি মৃতদেহ পড়ে রয়েছে হাসপাতালের মেঝেতেও। শেষ করছি 21শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। থামছেই না ভারতের উস্কানি, বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব মমতার, ঢাকার কড়া প্রতিবাদ। আগামী নির্বাচন সহজ হবে না বললেন তারেক রহমান, 2 মাসের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। আওয়ামী আমলে সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংকিং খাতে, অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।